তো রাধে রাধে, জয় শ্রীরাম। তো বন্ধুরা, সকালে উঠে আমি ঝাড় দিচ্ছি, বিছানা তোলা হয়ে গেছে আমার, তারপরে সব কাজ হয়ে গেছে। তো সেটার ভিডিও করেছিলাম, তো ওই ভিডিওটার মধ্যে কিছু খারাপ আছে, সেই জন্য ভিডিওটা দিইনি। তো দেখো, আমার মেয়ে বসে মোবাইল দেখছে আর আমি ওখানে ফোনটা রাখছিলাম। তো ওকে হয়তো আমি কিছু বলছিলাম, তো হ্যাঁ, বারান্দার মধ্যে আমি কিছু কাজ করছিলাম। তখনই এখানে আসবো, আমি যাব ফির চান করতে। তোমরা দেখো ভিডিওটা, তবেই বুঝতে পারবে বন্ধুরা। তো এই যে আমি কাপড় নিয়ে চলে এসেছি। তো আমি বলছি বন্ধুরা, আমি যাচ্ছি এখন চান করতে। আর এখানে বেসিনের কাছে আমি বালতিতে জল তুলে কাপড় ভিজাচ্ছিলাম। বেসিনেই আমি জল তুলে বালতির মধ্যে নিচ্ছিলাম। আমার মেয়ে বলছে, সিল এনেছো? তো আমি বলছি হ্যাঁ এনেছি। তো এই দেখো, আমি কাপড় ভিজাচ্ছিলাম। আর যেহেতু আমার বর নিরমা এনে দিয়েছে, তো ওটার মধ্যে ছামুদুয়ারের জলটা ঢেলে বালতির, তারপরে বেসিনে জল তুলে আমি নিচ্ছিলাম কাপড় ভিজাবো। তো নিরমাটা খুলে দেখি যে ওটার মধ্যে একটা ডিবা পেয়েছি, আর কিছু না। তো ফোনটা রাখলাম রান্নার গ্যাসের কাছে। দেখতে থাকো, আমি কাপড় ভিজাচ্ছি ওখানে। তো কাপড় ভেজাচ্ছি, দিয়ে চলে যাব চান করতে। ঠান্ডাতে সকাল সকাল চান করতে গেলাম, এত জল ঠান্ডা, বাপরে বাপ। হ্যাঁ, কাপড় ভিজাচ্ছি, কাপড় ভিজিয়ে চলে যাব চান করতে বন্ধুরা। তারপরে আমি চান করে এসে আমি রান্না করব বন্ধুরা। আমি ভিডিও ধরার কেউ নেই, সেই জন্য অসুবিধা হচ্ছে আমার। তো ভাবছি আমি বাড়ি চলে যাব। আমরা যেহেতু ভাড়ার বাড়িতে আছি, তো এখানে অনেক ভাড়া নিচ্ছে এই রুমটায়, তো ভাড়া দিতে এত পারবো না, সেই জন্য ওরা চলে যাব নিজের বাড়ি। আর এখানে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে আমার কি নির্মাটার মধ্যে রয়েছে একটা ডিব্বা, কৌটো লেখা আছে, ওটার মধ্যে কৌটো। তোমরা